এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার গড় পাশের হার ৮৩.৪ আর যশোর বোর্ড ৯২.৩২% পেয়ে সবার উপরে রয়েছে। পাশের হার সবচেয়ে কম সিলেটে। সব শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৫৯,০৪৭ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এছাড়া ছাত্রদের চেয়ে ১৫,৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। রোববার সকালে এই ফল ঘোষণা করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবছর এসএসসিতে দেশসেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড। গড় পাশের হার ৯২.৩২%। জিপিএ ৫ পেয়েছে ২০,৭৬১ জন। শিক্ষক ও বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নিয়েই দেশসেরা সাফল্য ধরা দিয়েছে। অনেক ভালো লাগছে রেজাল্ট পেয়ে। আমি আশা করিনি যে এত ভালো হবে। A+ পেয়েছি সেখানে আমি, এবং এর পিছনে আমি আমার মা বাবা। গোল্ডেন A+ হয়েছে। এই ফলাফল ভালো হওয়ার পিছনে আমি অনেকগুলো কারণ, তার মধ্যে 3টি চুম্বকীয় কারণ আমি বলছি। একটি হচ্ছে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে আমরা শিক্ষার্থীকে তৈরি করি সারা বছর 6, 7, 8, 9, 10, এবং একটি উন্নত অসাধারণ প্রশ্নের মাধ্যমে আমরা পরীক্ষা নিই। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারে পাশের হার ৮২.৮০%। এবার জিপিএ ৫ পেয়েছে ১০,৮২৩ জন, যা গতবার ছিল ১১,৪৫০ জন। এমন সাফল্যে খুশি শিক্ষার্থীরা। আমার আব্বু আম্মু আর আমার শিক্ষকদের অবদান অবশ্যই বেশি। কঠোর পরিশ্রম করছি, আল্লাহর রহমত ছিল, দুয়াই সব মিলিয়ে রহমতে গোল্ডেন A+ পেয়েছি। পড়ালেখা না, অন্য সবকিছুতে আমাকে অনেক সাপোর্ট দিত, এখনো দেয়। কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৭৯.২৩%। জিপিএ ৫ পেয়েছে ১২,১০০ শিক্ষার্থী। ফলাফল সব সূচকেই এগিয়ে মেয়েরা। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, এবছর পাশের হার বেড়েছে, তবে গণিত বিষয়ে অকৃতকার্যের সংখ্যা বেশি। পাশের হার কমেছে বরিশাল বোর্ডে। এবার পাশের হার ৮৯.১৩%। গত বছর যা ছিল ৯০.১৮%। মোট জিপিএ ৫ পেয়েছে ৬,১৪৫ জন, আর পাশ করেছে ৭৮,১৯৭ জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশের হার ৮৫%। জিপিএ ৫ পেয়েছে ১৩,১৭৭ জন। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, ১,৩১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,১৯,২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১,০১,৩৫৮ জন। এবারও জিপিএ ৫-এ মেয়েরা এগিয়ে আছে। দিনাজপুর বোর্ডে গড় পাশের হার ৭৮.৪৩%। গতবারে ছিল ৭৬.৮৭%। জিপিএ ৫ পেয়েছে ১৮,১০৫ জন। গতবারে ছিল ১৭,৪১০ জন। এ বোর্ডেও জিপিএ বেশি পেয়েছে মেয়েরা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।